পরবর্তী দেখা যায় 1-2 দিন পর খাবার দাবার খাচ্ছে না। তো এই ধরনের সমস্যা হচ্ছে পরবর্তীতে আস্তে আস্তে পেট ফুলে যায়, অনেক সময় পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে যায়, পায়খানা প্রস্রাব হলেও পাতলা পায়খানা হয়, যেটা আসলে গ্যাসের কারণ হয়ে থাকে। এইভাবে কিন্তু আস্তে আস্তে করে অনেক সময় দেখা যায় টেম্পারেচার কম হয়ে অনেক সময় মৃত্যু হয়, এরকম আমরা রেকর্ড পাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি কথা বলবো মূলত আসলে আমাদের কিছু ব্যবস্থাপনা কিংবা খাবার দাবার নিয়ে। তো আমরা মূলত অনেক খামারি কিংবা কৃষক কিংবা গৃহস্থ জেনে বুঝে কিংবা না বুঝে অনেক সময় অনেক বড় ধরনের ভুল করে থাকি। যেমন সামান্য একটি ভুল কিন্তু একটি বড় বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে। যেমন আমরা মাঝে মধ্যে আমরা কাঁঠাল খেয়ে কিংবা আম খেয়ে, বর্তমান সময়ে যেহেতু অর্থাৎ ফলের সিজন, তো কাঁঠালটাই আসলে মূলত যেহেতু সমস্যা বেশি করতেছে আমরা পাচ্ছি। তো বর্তমান সময়ে কিন্তু কাঁঠাল খেয়ে আমরা ছোলাটা আসলে গরুকে দিচ্ছি, ছাগলকে দিচ্ছি। বিশেষ করে গরুকে দেওয়ার ফলে কিন্তু অনেক বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের। যেমন গ্যাস, অ্যাসিডোসিস থেকে শুরু করে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো অনেক সময় দেখা যায় গ্যাস যদি অতিরিক্ত মাত্রা হয় কিংবা টক্সিন বেশি হওয়ার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় কি গরু অর্থাৎ মৃত্যুর ঝুঁকি পূর্ণ হয় কিংবা মৃত্যু পর্যন্ত হয়, অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এক্ষেত্রে আমরা কিন্তু সামান্য কিছু জিনিস যদি ফলো করি তাহলে আমাদের এত বড় ধরনের বিপদ কিংবা এ ধরনের সমস্যা না হবে না। যেমন আমরা অনেক সময় দেখি যে 2 দিন আগে কাঁঠাল খেয়েছে কিছু গৃহস্থ কিংবা যারা খামারি গরু টরু পালে, পরবর্তীতে মনে করে যে আমার এগুলা ফেলে দিয়ে তো আসলে লাভ নেই, 2 দিন পরে আবার গরুকে দিয়ে দেয়। এই করে কিন্তু পরবর্তী দেখা যায় 1-2 দিন পর খাবার দাবার খাচ্ছে না। তো এই ধরনের সমস্যা হচ্ছে পরবর্তীতে আস্তে আস্তে পেট ফুলে যায়, অনেক সময় পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে যায়, পায়খানা প্রস্রাব হলেও পাতলা পায়খানা হয়, যেটা আসলে গ্যাসের কারণ হয়ে থাকে। এইভাবে কিন্তু আস্তে আস্তে করে অনেক সময় দেখা যায় টেম্পারেচার কম হয়ে অনেক সময় মৃত্যু হয়, এরকম আমরা রেকর্ড পাই। তো আমি বলবো মূলত যারা আসলে এই ধরনের ভুল কাজ করে থাকেন কিংবা এই ধরনের আসলে কাজ করে থাকেন, এগুলা থেকে বিরত থাকবেন, অবশ্যই বিরত থাকবেন। বা অনেকে বলে যে আমি তো আসলে অনেকদিন যাবত খাওয়াচ্ছি। আসলে খাওয়াচ্ছেন এটা আসলে বিষয় না, কারণ আপনি খাওয়াচ্ছেন হয়তো বা কম কম খাওয়াচ্ছেন, কিংবা অনেক সময় আসলে খাওয়ানোর ভিতরে অনেক কিছু থাকে। যেমন 2 দিন আমি যেটা বললাম 2-3 দিন আগেরটা আসলে রেখে দিয়ে এটা থেকে টক্সিন উৎপন্ন হয়, এটা যখন দিবেন তাহলে এটা তো বৃষ্টি অবশ্যই হবে। তো এই ধরনের এভাবে খাওয়ানো যাবে না। আর আমি বলি যে আসলে এই কাঁঠালটা না খাওয়ানোই ভালো, কারণ কাঁঠাল হচ্ছে একটা গ্যাস, আর বোবা পানি হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে আপনি যত দিবেন তত খাবে। তো আপনি কিন্তু আসলে এটা কতটুকু খেলে এটার উপযুক্ত কিংবা গ্যাস হবে না, এটা আপনার আইডেন্টিফাই করার আসলে কোনো সুযোগ নেই। এই ক্ষেত্রে আমি বলবো এগুলো অ্যাভয়েড করে খাবার দাবার দেন, তাহলে কিন্তু ভালো। এই সামান্য কিছু জিনিসের জন্য যদি আপনার ডাক্তার ডেকে এনে আসলে চিকিৎসা দিতে হয়, পরবর্তী একটা গরু আসলে অনেক টাকা, এই গরুটা আসলে হুমকির মুখে পড়ে অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আপনাদের আসলে লাভটা কি? তো আমি বলবো সবাইকে যে এই ভুলটা করবেন না। আর বিগত আমি যেহেতু সমস্যার সমাধান নিয়ে আসলে কথা বলে থাকি, তো আমার বর্তমান সময়ে মনে হলো যে মূলত বর্তমানে এই সমস্যাটা আসলে খামারিদের ফেস করতে হচ্ছে। গ্যাসের সমস্যা হচ্ছে মূলত কাঁঠাল খাওয়ানোর পক্ষে। এখন যদি আমি বলি যে 80% গ্যাস হচ্ছে কাঁঠালের মধ্য থেকেই, যদি আসলে স্পেসিফিক ভাবে আসলে লক্ষণ আমরা বের করতে চাই কিংবা কারণ খুঁজতে চাই, তাহলে কাঁঠালের এই সমস্যা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা সবাই এই বিষয়টা মেনে চলার চেষ্টা করবে কিংবা এই বিষয়টা না করার চেষ্টা করবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি একটু তথ্যবহুল মনে হয় আপনারা লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।